পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছে কাতার। কাতারের স্থানীয় সময় শুক্রবার ভোর 5টায় দেশটির 710টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা ঈদের জামাত আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কাতার। দোহা আবু হামুর বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঈদের জামাত অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরিবার পরিজন ছেড়ে প্রবাসের মাটিতে ঈদ উদযাপন কষ্টদায়ক বলছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীর ঈদটি আসলে একটি কষ্টদায়ক, কারণ আমরা পরিবার পরিজন ছাড়া এখানে ঈদ করতে হয়। তারপরেও আমরা প্রবাসীরা সকলেই মিলে একসাথে বাংলাদেশিরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায়। যদিও প্রবাসে বাংলাদেশের মতো ঈদ উদযাপন হয় না ওইভাবেই, যেহেতু আমরা প্রবাসী, আমাদের মনে ভালোবাসার টান থাকে দেশের জন্যই। তারপরে সবশেষে আমরা এখানে সবাই মিলে প্রবাসী ভাই বন্ধুরা মিলে ঈদ করতে আসছি। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসে বাংলাদেশি যারা কাতারে আছেন তাদের সবাইকে বাংলাদেশ দূতাবাস এবং মেচিম স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই ঈদটি আমাদের সবার জীবনে, আমাদের সবার পরিবার পরিজন এবং কমিউনিটির সবার জীবনে আল্লাহ তাআলার অশেষ রহমত বয়ে নিয়ে আসবে। ঈদের নামাজ শেষে পরস্পরের মধ্যে কোলাকুলি করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবারের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত আয়োজন করেছে দেশটির সরকার। ঈদ জামাত শেষে পশু কোরবানি দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আনোয়ার হোসেন মামুন, এখন কাতার।